আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক, মাসে সর্বোচ্চ ৭,৫০০। দ্য ডেইলি ক্যাম্পাসের একটা প্রতিবেদন, যেখানে ব্র্যাকের একটা প্রসপেক্টাস আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তির সুযোগ নিয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি মেধা বিকাশ উদ্যোগ ২ আছে তোমার পাশে, তুমি তৈরি তো? আবেদনের সময়সীমা ২১ জুন ২০২৫, অর্থাৎ সামনে মাসের ২১ তারিখ পর্যন্ত যারা এলিজেবল হবে তারা আবেদন করতে পারবে। তো বিস্তারিত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক। নির্বাচিত প্রার্থীরা এককালীন ও মাসিক আর্থিক সহায়তা পাবেন। বৃত্তির সুযোগ নিয়ে ব্র্যাক শিক্ষা কর্মসূচি মেধা বিকাশ ২ এর মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। মেডিকেল শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ ৭,৫০০ করে বৃত্তি পাবেন। ব্র্যাকের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া সহজ নয়। এই সাফল্যের জন্য তোমাদেরকে সারা বছর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়েছে। পরীক্ষায় ভালো করার পর দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তোমরা এগিয়ে যাওয়ার পথে এখন কি অর্থনৈতিক অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়িয়েছে? আরো বলা হয়েছে, মেধা বিকাশ উদ্যোগ ২ দিচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ, যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেমে না যায়। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন ও মাসিক আর্থিক সহায়তা। অর্থাৎ যারা পাবলিক ইউনিভার্সিটি এবং মেডিকেলে চান্স পেয়েছে তারা কিন্তু ব্র্যাকের এই বৃত্তির জন্য এলিজেবল হবেন। এবং শিক্ষার্থীর নির্বাচন যে মানদণ্ড, অর্থাৎ কারা এলিজেবল হচ্ছে, এই বিষয়টা আমি একটু তুলে ধরি যে শিক্ষার্থীকে এইচএসসি এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ দুইটাই এ প্লাস পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। শিক্ষার্থীকে আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে হতে হবে, তার মানে একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাদের উইক তারাই কিন্তু এলিজেবল হবে। এবং শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে। অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি এবং যারা হচ্ছে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তারাই কিন্তু এই বৃত্তির আওতায় আবেদন করতে পারবে এবং এই বৃত্তির জন্য এলিজেবল হবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও হয়তোবা এই সুযোগটা থাকছে না। যারা জাতীয় ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা শুরু করছে তারা হয়তোবা এই বৃত্তির আওতায় থাকবে না। আর প্রাইভেট তো নাই, আর্থিকভাবে অসচ্ছল হইতে হবে। এবং ব্র্যাকের যে কোনো কর্মসূচির অন্তর্ভুক্ত দরিদ্র সদস্যবৃন্দ সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা মানে ইতিপূর্বে ব্র্যাক থেকে কোনো সহযোগিতা নিয়ে থেকেছেন তাদেরকে কিন্তু এই স্কলারশিপের জন্য একটু অগ্রাধিকার দেওয়া হবে। ওকে, শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্র্যাক গ্রাজুয়েট, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও আচ্ছা, এটা হচ্ছে তারা নিজেরা ওখানে জাস্টিফাই করে দিবে এবং ফলাফল ওখান থেকে নির্বাচন করা হবে। এবং বৃত্তির যে পরিমাণটা, এটা একটা আকর্ষণীয় পরিমাণ আছে, লোভনীয় পরিমাণ, যেটা হচ্ছে নির্বাচিত মেডিকেলের যে যারা ভর্তি আছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এককালীন ১৫,০০০ এবং মাসিক ৭,৫০০ টাকা। অর্থাৎ মানে যারা মেডিকেলে ভর্তি হয়েছে তারা এককালীন প্রথমে ভর্তির জন্য হয়তোবা ১৫,০০০ টাকা পাবে এবং প্রতি মাসে হচ্ছে ৭,৫০০ টাকা। এবং সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এককালীন ১০,০০০ এবং মাসিক ৭,০০০ টাকা। অর্থাৎ যারা মেডিকেলে পড়তেছে তাদের জন্য ৭,৫০০ টাকা এবং যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারা হচ্ছে মাসিক ৭,০০০ এবং এককালীন ১০,০০০ টাকা তারা বৃত্তি পাবেন। ওকে, আবেদনের যে প্রক্রিয়াটা, আপনি কেন নিজেকে বৃত্তিটি পাওয়ার জন্য যোগ্য মনে করেন এ বিষয়ে ২৫০ শব্দের একটি অনুচ্ছেদ লিখুন। উক্ত অনুচ্ছেদটি আবেদনপত্র হিসেবে বিবেচিত হবে। আবেদনের নিয়মাবলী
তারা হচ্ছে আবেদনের জন্য কি বলতেছে, আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভর্তির সময় জমাকৃত অর্থের রসিদের ফটোকপি জমা দিতে হবে। অর্থাৎ যারা এখন ভর্তি হয়ে গেছে, মূলত রিসেন্টলি যারা চান্স পেয়েছো কিংবা যারা ইতিপূর্বে ভর্তি হয়েছো, সেকেন্ড ইয়ারে উঠে পড়েছো, তারাও কিন্তু এলিজেবল হবে। এবং যারা থার্ড ইয়ার কিংবা ফাইনাল ইয়ারেও আছো, তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারো ওই বিষয়টা নিয়ে, তারা হইতে পারে আর কি। ওকে। এবং যেহেতু আমাকে আবেদন করতে হচ্ছে লিখিতভাবে, একটা অনুচ্ছেদ লিখে আবেদন করলেই হয়ে যাচ্ছে। আবেদনকারী জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, এসএসসি এইচএসসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, ভর্তি পরীক্ষার ফলাফল, অভিভাবকের পেশা, আয়কর সনদ, আয়ের সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং যোগাযোগের জন্য ফোন নাম্বার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এবং আবেদনের সময় লাস্ট তারিখ হচ্ছে 21 জুন 2025। এবং আবেদনপত্রটি কোথায় পাঠাতে হবে এটা কিন্তু এখানে দেয়া আছে। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা প্রোভাইড করব, যেন যখন প্রয়োজন হবে, আবেদন যখন করতে হবে, তখন কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে যে কোথা থেকে আবেদনপত্রটা কোন ঠিকানায় পাঠাতে হবে। তো এই ছিল মূলত যারা আর্থিক অসচ্ছল তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই বৃত্তিটা এলিজেবল হওয়ার জন্য। এবং যারা 2টা এ প্লাস পেয়েছো এবং একটু আর্থিকভাবে অসচ্ছলভাবে আছো, তাদের কিন্তু প্রতি মাসে প্রায় মেডিকেলের জন্য 7,500 টাকা এবং পাবলিকের জন্য 7,000 টাকা করে, এটা কিন্তু কম না। এবং ঠিক একইভাবে তারা এককালীন 10,000 টাকা পাবে, 15,000 টাকা পাবে মেডিকেলের জন্য, এবং এককালীন পাবে হচ্ছে 10,000 টাকা পাবলিক ইউনিভার্সিটির জন্য। অর্থাৎ যারা একটু আর্থিক অসচ্ছল তারা সবাই এই বৃত্তির জন্য আবেদন করে ফেলো। আশা করা যায় এই আবেদনটার মাধ্যমে তুমি একটু আর্থিকভাবে সহযোগিতা নিয়ে তুমি পড়াশোনার সুযোগ পাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবে এবং আর্থিক অসচ্ছল কোনো বন্ধু বান্ধব থাকলে দয়া করে তাকে শেয়ার দিয়ে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।